সবকিছুতেই তুই আমার থেকে এগিয়ে। সে আবার কি কথা? নির্বিকল্প থেকে ভৈরবের দেখা পাওয়া সবই তুই বেশি তেজি। আমি কি আর এমনি এমনি এখানে আটকে গেছি রে? এসেছিলুম 3 দিন কাটিয়ে যাব বলে। কতদিন যে হয়ে গেল। তাহলে এবার বুঝেছো তো? সবই সবই মায়ের ইচ্ছে গো, সবই মায়ের ইচ্ছে। মাই তোমাকে আটকেছেন তোমাকে শেখাবেন বলে। মা? ওই শক্তি? হ্যাঁ গো, ও তুমি মানো আর নাই মানো, মা আর ব্রহ্ম অভেদ গো, অভেদ। মাই মাই ব্রহ্ম শক্তি গো, মাই ব্রহ্ম শক্তি। তুই সাধনায় পেয়েছিস? আমি আগেই পেয়েছি গো। ওই ভাব টেনেই তুই দ্বৈত সাধনার পথ ধরেছিস। আমার বড় আফসোস রে, কত বড় আধার তুই। বেটা বেটা তুই নিম্নাধিকারী রয়ে গেলি। কেন গো, মায়ের পায়ে নিজেকে সঁপে দিয়েছি বলে? ঠিক তাই। সত্যি সত্যি যেদিন ব্রহ্মোপলব্ধি পাবি, দেখবি নিজে ব্রহ্মের সঙ্গে একাকার হয়ে গেছিস। আমি আমার গুরুর কাছে সেই সাধনাই শিখেছি। আমাদের মণ্ডলে 700 জন সন্ন্যাসী আছে, তারা প্রত্যেকে বেদান্তের এই জ্ঞান পেয়েছি। তোকে তো সেসব শেখাবারও কেউ নেই। কেন, তুমি তো এসে গেছো, আমি তো তোমাকেই গুরু মেনেছি গো। তা মেনেছিস, কিন্তু তোকে তার আগে কতজন যে কত দিকে ঠেলে রেখেছে। তাতে কি, আমি তো তোমার পাই নিজেকে ঢেলে দিয়েছি গো। কথাটা কি জানিস? তোরা দ্বৈতবাদীরা তোরা চলিস ভক্তিকে আঁকড়ে ধরে, আর আমরা অদ্বৈতবাদীর দল, আমরা চলি জ্ঞানকে আঁকড়ে ধরে। তাই আমাদের একটা একটা করে ধাপ পেরিয়ে আসতে হয়। যা পেরিয়ে আসি সেখানে আর ফিরি না। আমাদের সাধন সমাজে কি হয় জানিস? প্রথম যে ধ্যান যোগে বসে তাকে বসতে দেওয়া হয় গদির আসনে। কেন জানিস? ধীরে ধীরে বেড়ে ওঠার জন্যে। প্রথমেই যদি তাকে কঠিন আসনে থিতু হতে হয়, তার পা টনটন করবে। তখন মন ঈশ্বরের প্রতি না গিয়ে যাবে নিজের শরীরের প্রতি। তাই মন যত জমবে, ততই ধ্যানের আসন কঠিন থেকে কঠিনতর হবে। সব শেষে শুধুই মাটি। শুধু ধ্যানের আসনই নয়, খাওয়ার অভ্যাস, পরনের অভ্যাস সব ধীরে ধীরে বদলাতে হয়। সব শেষে আমার মতো লজ্জা, ঘৃণা, ভয়, জাত, কুল, শীল, মান সব ফেলে শুধুই আত্মা। এসব তো ওই অষ্টপাশের গপ্প গো। ওসব আমি পঞ্চবটির ধারে কবে ফেলে এসেছি। ওই আমার ভাগ্নে হৃদয়কে জিজ্ঞেস করো, কতদিন হয়েছে আমি আমার পৈতে ছুঁড়ে ফেলে দিয়েছি। এই জন্যই তো তোকে আমি উঁচু অধিকারী মানি রে। এসব আমি বুঝি না গো, এসব আমি বুঝি না। তবে তবে আমার মাই আমাকে পথ চেনান গো, মাই আমাকে পথ চেনান। যাকে ওসব কথা ছাড়ো। আচ্ছা, তুমি ওই ওই তোমার মন্ডলের কথা বলছিলে না, তারা কি সব তোমার মতো? হ্যাঁ। আর আর ওই তোমার গুরু যিনি, তিনি
তাকে আমরা মহান্ত বলি। সমস্ত সাধু সমাজের মধ্যে থেকে তাকে বাঁচতে হয়। সমস্ত পরমহংসের মধ্যে সবচেয়ে উঁচু যিনি, তাকে আমরা বেছে নিই। অর্থ, ক্ষমতা, মান এ সমস্ত হাতে পেয়ে তিনি যাতে বিগড়ে না যান, সে প্রমাণ তাকে অনেক কাটাছেঁড়া করে দিতে হয়। তবেই তাকে আমরা মহান্ত মানি। রামকৃষ্ণ, হ্যাঁ হ্যাঁ, শুনলাম তুই এই মন্দিরের মাইনে করা পুরোহিত। হ্যাঁ গো, হ্যাঁ তেমনই একটা রফা হয়েছে বটে। ওই ধরো ওই মাসে 5টা করে টাকা আর বছরে 3 জোড়া করে কাপড়, এছাড়া ওই তামাক খোরাকি সব ওই একসঙ্গে। তবে তবে তুমি ঠিকই বুঝেছ গো, ঠিকই বুঝেছ। ওই ওই টাকা না আমি আমি হাতে ছুঁতে পারি না গো। ওই ওই শীষের চাকতি হাতে পড়লেই না হাতটা কিরকম যেন বেঁকে যায়, আর আর শরীরে না কিরকম যেন যন্ত্রণা হয়, জ্বালা হয় গো। উহ, কি ঘেন্না গো, কি ঘেন্না। পঞ্চবটিতে ভৈরব থাকেন? ওই বাবা তো নিজেও এর আগে কোনোদিন এ কথা বলেননি। বলেননি বলতে আমি যতটুকু শুনেছি তা হলো যে ঠাকুর নিজেই নাকি আমাদেরকে বলতে বারণ করেছিলেন। বটে, বসুন বসুন। এখন তোতাপুরি আশাতে আমরা জানতে পারছি, না হলে এখনো আমরা জানতে পারতাম না। অবশ্য এ কিন্তু মোটেই অস্বাভাবিক নয়। দেখুন, এই যে দক্ষিণেশ্বর তীর্থ, এখানে অহরহ নিত্য এত যে দেবদেবীর আনাগোনা, তো এখানে দেবজনীর আবির্ভাব তো ঘটতেই পারে। সত্যি ঠাকুরের সাধনা স্তরে স্তরে আমরা কত কিছু দেখছি, কত কিছু জানছি। আমার মাঝে মাঝে ভারী অবাক লাগে জানেন বড়বাবু, আমাদের শাস্ত্রে বেদ বেদান্তে কত কিছু লেখা রয়েছে। আমাদের আধ্যাত্মিক গভীরতার যে তীব্র অনুসন্ধান, তার সঙ্গে মিলিয়ে আমাদের ঠাকুরের নরবিগ্রহ রূপ। সত্যি আমরা কত ভাগ্যবান। কেননা মানুষ তার ধর্মের স্পৃহায়, তার ভগবত স্পৃহায় দেশ থেকে দেশান্তরে ঘুরে বেড়ায়, আর আমরা এই এক দক্ষিণেশ্বর তীর্থেই ঈশ্বরের কত বিচিত্র রূপ দেখতে পাচ্ছি। হ্যাঁ, এবং এই সবটাই কিন্তু একই বাবার কারণে। একই তীর্থের মহিমা।